শুরুতে যে খবরে নজর রাখতে হচ্ছে, পবিত্র মহাকুম্ভকে অপমান করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে, কোনো রাজনৈতিক মঞ্চ নয়, বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলছেন মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ। মৃত্যুকুম্ভ বলার পর গোটা দেশ, গোটা পৃথিবীর সনাতনী হিন্দুরা তারা বলছেন এটা মহাকুম্ভকে অপমান করা হয়েছে। এই মহাকুম্ভে আগত প্রায় 50 থেকে 60 কোটি মানুষকে অপমান করা হয়েছে। এখানকার আখড়ার নাগা সন্ন্যাসীদের অপমান করা হয়েছে, নাগা সাধুদের অপমান করা হয়েছে। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে, শোনাবো। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই। প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে। 8 বার আগুন লেগেছে। বড় লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প, আর গরিব লোকেদের, সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান 15 ঘন্টা 20 ঘন্টা দাঁড়িয়ে, যদি একটা মাদুরেও বসে 2000 টাকা। মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। উত্তরপ্রদেশ সরকার যে পরিসংখ্যান দিচ্ছে, সেই পরিসংখ্যান অনুযায়ী যে কোনো শাহী স্নান বা অমৃত স্নানে প্রায় প্রতিদিন 15 কোটি করে মানুষ স্নান করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমরা যদি ধরে নিই, তাহলে 15 কোটি বা 16 কোটি মানুষকে একসঙ্গে মহাকুম্ভের এই যে তট, সেখানে ত্রিবেণীর তটে নামতে দেওয়া দরকার। তাহলে তটের কি পরিস্থিতি হতে পারে সেটাকে জেনে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু এই ঘটনা নয়, আপনাদের মনে করে দিই, রাম মন্দির উদ্বোধনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দির উদ্বোধনকে রাজনৈতিক গিমিক বলেছিলেন। কি বলেছিলেন তিনি, শুনবো। কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে। আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি, আমি আপনাদের কাছে শপথ করে যাচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলছি, মনে রাখবেন, আমি কোনো দিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না। ভাগাভাগি করতে দেব না, কিন্তু তার আগে কিসের কসম খাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি তো গতকাল বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে তিনি ব্যানার্জি, তার মাথায় বাড়ির একদম দেওয়ালে শিব মন্দির রয়েছে। এটা কি ছবি? এটা কোন গিমিক? অনেকেই প্রশ্ন করছেন, সোশ্যাল মিডিয়ায় লিখছেন, এই মুহূর্তে আমাদের লাইভ স্ট্রিমিংয়েও লিখছেন। গতকাল মহাকুম্ভকে তিনি বলছেন মৃত্যুকুম্ভ। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। তিনি ঠিক বিধানসভায় দাঁড়িয়ে, বিধানসভার সামনে দাঁড়িয়ে ঠিক কি বলছেন, শুনবো। আতঙ্কিত মহাকুম্ভের পুণ্য স্নান এক হয়েছে হিন্দুস্তান। কুম্ভের গোটা পৃথিবীর সনাতনীদের পবিত্র সঙ্গমে পুণ্য স্নান, এবং তাকে কেন্দ্র করে যে গোটা পৃথিবীর হিন্দুরা অনেক দিন পরে ঐক্যবদ্ধ হয়েছে, স্রোতের মতো গেছেন হিন্দুরা। এবং তৃণমূলের অনেক পরিচিত সাংসদ, প্রাক্তন রাজ্যসভা সাংসদ, তারাও ডুব দেওয়ার ছবি ছেড়েছেন, বাধ্য হয়েছেন ছাড়তে। তাই মুখ্যমন্ত্রী আজকে ভয় পাচ্ছেন কুম্ভকে দেখে। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং সমিত ভট্টাচার্য, বিজেপির সাংসদ। তিনি ঠিক কি বলেছেন, তাঁরা ঠিক কি বলেছেন, শুনবো। বন্দ্যোপাধ্যায় তোষণের জন্য, নিজের ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য হিন্দুদের এত পবিত্র একটি উৎসবকে, মহাকুম্ভের মহাস্নানকে যেভাবে অপমান করেছে, এটা হিন্দু ধর্মের লোকেরাই বলে সহ্য করছে। অন্য ধর্মের লোকেরা হলে মুখ্যমন্ত্রীকে ঘরের বাইরে বেরোতে দিত না। আর তিনি উইদাউট ফেল প্রতি বছর রেড রোডে ঈদের নামাজে যান, এবং সেটা তিনি সেখানে মঞ্চ থেকে বলেও যে আমি প্রতি বছর আসি। অথচ আজকে তিনি নিজেকে হিন্দু বলে
ক্লেম করছেন, বড় হিন্দু প্রমাণ করার চেষ্টা করছেন নিজেকে। তো আপনি যদি নিজেকে হিন্দু মনে করেন তো অ্যাপ্রক্সিমেটলি 50 কোটি বেশি মানুষ প্রয়াগে মহাকুম্ভে গিয়ে স্নান করেছে। আপনিও আসুন, একবার স্নান করুন। প্রতি বছর তো ঈদের নামাজে যান, এক বছর নয় কুম্ভে স্নান করবেন। দেখি আপনার কত বড় সাহস, কত বড় ক্ষমতা। মহাদম্ভ থেকে মুখ্যমন্ত্রী এই বক্তব্য রেখেছেন। মহাকুম্ভের সঙ্গে তিনি যে সমস্ত তুলনা টেনে এনেছেন, তাতে তিনি ভারতীয় সভ্যতা, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় পরম্পরা, ভারতীয় ঐতিহ্য এবং মহাকুম্ভের যে মাহাত্ম্য আছে, যার জন্য এই জনপ্লাবন, 90 লক্ষ যে শহরে মানুষ বসবাস করেন সেখানে 40 কোটি মানুষ পৌঁছেছেন। আজকে তিনি কথা বলে তাদের সকলকে অপমানিত করেছেন। আমরা দাবি করছি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ যে কথা তিনি বলেছেন, এর জন্য তার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত, শুধু দেশবাসীর কাছে নয়, বিশ্ববাসীর কাছে। রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে সঙ্গে প্রতিবাদী হিন্দুরাও তারা কিন্তু এই মুহূর্তে প্রতিবাদ করছেন। মহাকুম্ভ থেকে একাধিক ব্যক্তিত্ব, একাধিক নাগা সন্ন্যাসীর বক্তব্য উঠে আসছে। আমরা আজ সকালে কথা বলেছিলাম শ্রমিক রাহার সঙ্গে, প্রতিবাদী হিন্দু, তিনি ঠিক কি বলেছেন শোনাবেন। তাকে আবারও এই প্রশ্নের উত্তরে একটাই কথা বলছি, আপনি নিজে মুখে বলেছিলেন যে এই গরুটা দুধ দেয় তার লাথি খেতে হয়। আপনার এক মুখে শত কথা বাংলার মানুষ খুব ভালো করে জান, আর আপনি বলছেন মানে তারা জাগলে কি হবে? কোটি কোটি নাগা সাধু, টার্গেট কিন্তু আপনি। কোন দিন আপনার এরপরে বাড়ি থেকে বেরোতে কি অবস্থা হবে এটা আপনিও ভেবে পরের মন্তব্য পরে করবেন। ওনার তো আসল ধর্ম হওয়া উচিত ছিল রাজধর্ম। উনি কি বোঝেন? কোনো কিছুই বোঝেন না। এখন একটাই মন্ত্র শুনে রাখুন মমতা ব্যানার্জি, আপনার বিসর্জনের দিন আসছে, সরকার থাকবে কতক্ষণ? 26-এ হবে বিসর্জন। আর এই রাজ্যের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস এবং সিপিএম, তারা ঠিক কি বলছেন, বাম এবং কংগ্রেস, শুনবেন। যদি এই কথাটা বলে থাকেন একদম সত্যি কথা বলেছেন, কারণ অব্যবস্থা চূড়ান্ত। মহাকুম্ভ নিয়ে কোটি কোটি টাকা উত্তরপ্রদেশ সরকার রোজগার করেছে, তাতে আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু কথা হচ্ছে এত বড় একটা মহাকুম্ভ সবাইকে নিমন্ত্রণ করলেন, অথচ ব্যবস্থায় চরম গাফিলতি। মানে মহাকুম্ভ পাদপিষ্ট হয়ে মরা থেকে শুরু করে দিল্লি স্টেশন এস্টিমেটই করলো না। ডিজাস্টার ম্যানেজমেন্ট বলে কিছু নেই ভারতবর্ষে। এত বড় একটা মেলার করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেই ডেভেলপমেন্টের জন্য প্রায় 7,000 কোটি টাকা খরচা করতে হয়েছে বাজেটে। অথচ দেখা গেল যে অন্তঃসার শূন্য, কঙ্কাল সার চেহারা বেরিয়ে পড়ছে। এই মহাকুম্ভে যা ঘটনা ঘটেছে, 2 দফায় সরকারিভাবে 48 জনের মৃত্যু হয়েছে। এটা খুবই দুঃখজনক। স্বাভাবিকভাবেই এই ধরনের প্রতিক্রিয়া যে কোনো সুস্থ চেতনা সম্পন্ন মানুষই ব্যক্ত করতে পারেন। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় বিরোধী শূন্য অবস্থায় তিনি এই বক্তব্য রেখেছেন। এটা মানুষ তারা অবশ্যই লক্ষ্য করছেন যে তিনি এটার সম্পর্কে যখন তার প্রতিক্রিয়া জানিয়েছেন, আমরা আশা করব তিনি সর্বক্ষেত্রেই এই ধরনের ঘটনা যখন ঘটে আমাদের রাজ্য সহ প্রতি ক্ষেত্রেই তার এই ধরনের মনোভাব তিনি সুষ্ঠুভাবে ব্যক্ত করবেন। সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কার্যত একই সুরে কথা বলছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন মহাকুম্ভ মৃত্যুকুম্ভ। গোটা দেশ ছিছি করছে, সনাতনী হিন্দুরা ছিছি করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।